জয়গুরু। সৎসঙ্গ সারা পৃথিবীর মানুষের ঈশ্বরকেন্দ্রিক প্রীতিপ্রাণতা ও সেবাপ্রাণতার কথাই ভাবে। দেশ দেশান্তর থেকে, সুদূর আমেরিকা থেকে এখানে লোক আসছেন। তার মানে কি এই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের যে ভাবাদর্শ ছিল তার প্রচার সার্বিকভাবে হচ্ছে? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাজ অর্থাৎ কল্যাণকর এক কাজ, তা তো সার্বিকভাবে চালানোই ভালো, না চালানোটাই তো অন্যায়। আমাদের আজকের আলোচ্য বিষয় সেটাই, যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শের প্রচার যতখানি হওয়া উচিত ছিল তা কি হয়েছিল? এ বিষয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ঠিক কী বলেছিলেন আপনারা আজকে জেনে নিন। আপনাদের অনুরোধ, আলোচনার সাথে শেষ অবধি থাকবেন। একবার বিধুবাবু নামক এক গুরু ভাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন রেখেছিলেন বা জানিয়েছিলেন যে আপনার ভাবাদর্শের প্রচার যতখানি হওয়া উচিত ছিল তা হয়নি। সেই সময়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে যা বলেছিলেন তা আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন। তিনি বলেছিলেন, প্রচারের বুদ্ধি ছিল না। আমি ছিলাম অজ পাড়াগাঁয়ে। লোকে যেত, তাদের ভালোর জন্য যা বুঝতাম কইতাম করতাম। জঙ্গল ফুঁড়ে গজিয়ে উঠেছে যা কিছু। আমাকে যারা শত প্রবর্তনা নিয়ে ভালোবাসতে চাইতো তারা আমার জীবন পন্থায় দীক্ষিত হতো, আজও হয়। দীক্ষিতদের নিয়ে ধীরে ধীরে একটা বড় রকমের মানুষের দঙ্গল গড়ে উঠেছে, যারা ভালো চায়, ভালো করে। আমি বুঝি ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ এক বাণী বহন করে চলেছেন। তাই সৎসঙ্গ সারা পৃথিবীর মানুষের ঈশ্বরকেন্দ্রিক প্রীতিপ্রাণতা ও সেবাপ্রাণতার কথাই ভাবে। দেশ দেশান্তর থেকে, সুদূর আমেরিকা থেকে লোক এসেছে। সকলেই মনে করে আশ্রম তাদেরই নিজস্ব জায়গা। এটা একটা যৌথ পরিবারের মতো, যে পরিবারে সকলেরই হিস্সা আছে। পরমপিতার দয়ার উপর যেমন সকলেরই অধিকার আছে, তা থেকে কেউই বঞ্চিত হয় না। তাই প্রচার করতে যায়নি, পরিকল্পনা করেও কিছু করিনি, আন্দোলন বা সংগঠন হিসাবেও কিছু করা হয়নি। যা হবার তা হয়ে উঠেছে পরমপিতার দয়ায়। তবে কল্যাণকর যা কিছু তা ভালো করে চালানোই ভালো, না চালানো অন্যায়। শ্রী শ্রী ঠাকুর চাইতেন ভাবাদর্শের প্রচার সার্বিকভাবে হোক। তাই তিনি একথা বলেছিলেন যে তবে কল্যাণকর যা কিছু তা ভালো করে চালানোই ভালো, না চালানো অন্যায়। তিনি এরপর কি বলেছিলেন শুনে নিন। পরিবেশ যদি কষ্টের মধ্যে থাকে, সে কষ্ট আপনাকে আমাকেও ছাড়ে না। পরিবেশের যাতে ভালো হয় তা করতে হবে, এটা আত্মস্বার্থের অপরিহার্য অঙ্গ। কিন্তু চাড়াবার কথা যে বলি তার তো মাধ্যম চাই, অর্থাৎ ভাবাদর্শের প্রচারের এক মাধ্যম চাই। এ প্রসঙ্গে তিনি এক উদাহরণ দিয়েছেন যে এক জায়গায় গন্ধ যতই থাকুক না কেন, বায়ু না হলে তো গন্ধ বয় না, তাই বায়ুর এক নাম গন্ধবহ। অর্থাৎ ভাবাদর্শ প্রচারের মাধ্যমের প্রয়োজনীয়তা ছিল। তিনি বলছেন, বায়ুর উপাসনা তো করিনি, কিন্তু যে মাধ্যমে সত্য ব্যাপকভাবে ছড়ায়, ব্যাপকভাবে চাড়ায়, সেদিকে নজর দেওয়ারও প্রয়োজন আছে। তাতে পরমপিতার কাজ আরও ভালোভাবে হয়। তাহলে ভাবাদর্শের প্রচার যদি সঠিকভাবে হয়ে থাকতো, তাহলে পরমপিতার কাজ আরও ভালোভাবে হতে পারত। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পরমপিতার কাজ বলতে যা কিছু বলেছেন তা হলো যে সেই কাজ যাতে সবার স্বস্তি হয়। শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ হতে শ্রী শ্রী ঠাকুরের বলে দেওয়া কথা, তার মতাদর্শগুলি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করা হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড, পৃষ্ঠা 4। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।